আসসালামু আলাইকুম এভরিওয়ান, রুনাস ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি অল্প কিছু উপকরণ দিয়ে আমড়ার মিষ্টি আচারের রেসিপি শেয়ার করব। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে ভুলবেন না। মিষ্টি আচার বানানোর জন্য এখানে আমি 1 কেজি আমড়া নিয়েছি। এগুলো আমি একটা পিলারের সাহায্যে ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি, আর খোসা ছাড়ানোর আগেই আমি পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। অবশ্যই খোসা ছাড়ানোর আগে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবেন, এতে করে কাটার সুবিধা হবে। আমি দেখুন সবগুলো আমড়া এভাবে কেটে নিব, এতে করে লবণ, ঝাল, মিষ্টি সব ঢুকবে। আর আজকে আমি মিষ্টি আমড়ার আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন আমি সবগুলো আমড়া একইভাবে কেটে নিয়েছি। এখন আমি একটা টপারের মধ্যে সবগুলো আমড়া ঢেলে নিয়েছি। এরপর আমি দিয়ে দিব হাফ কাপ চিনি, হাফ কাপ গুড়। আমি এরকম গুড়টা নিয়েছি, আপনারা চাইলে অন্য গুড় দিয়েও করে নিতে পারবেন। আমি এখানে খেজুর গুড় নিয়েছি। এখন আমি সবগুলো আমড়ার সাথে ভালো করে মিশিয়ে নিব। আমি গুড় আর চিনি একসাথে দিয়ে এই আচারটি করে নিব, এতে করে কালারটা অনেক সুন্দর আসবে আর খেতে অনেক টেস্ট হবে। চাইলে শুধু গুড় বা শুধু চিনি দিয়ে আচারটি করে নিতে পারবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 5 ফোড়ন 1 টেবিল চামচ, হাফ টেবিল চামচ জিরা গুঁড়া, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়া দিলে কালারটা সুন্দর আসবে আর খেতে অনেক টেস্ট হবে। অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। এরপর সবগুলো উপকরণ আমি আমড়ার সাথে ভালো করে মিশিয়ে নিব। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কুক করে নিব। প্রায় 10 মিনিট আমি এইটা কুক করে নিব। 10 মিনিট পরে আমি ঢাকনা খুলে নিয়েছি। দেখুন এরকম হয়েছে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল, 5 ফোড়ন, রসুন, সরিষা 1 টেবিল চামচ। সবগুলো নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতে অনেক টেস্ট হবে। কয়েকটি শুকনা মরিচ দিয়ে আবারও আমি নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিলাম। এরপর আমি এগুলো আমড়ার আচারের মধ্যে দিয়ে দিব। এভাবে আচার বানালে খেতে অনেক টেস্ট হয় আর দেখতেও অনেক সুন্দর দেখা যায়। এরপর আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব 5 ফোড়নের গুঁড়া। এখন নেড়ে চেড়ে সবগুলো মিশিয়ে নিব। আপনারা যদি এটা 1 বছর রেখে খেতে চান তাহলে এর মধ্যে ভিনেগার দিয়ে নেবেন। আমি রান্না করার সাথে সাথেই শেষ হয়ে যাবে, তারপরও হাতের কাছে ভিনেগার ছিল, এই জন্য আমি 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে নিলাম। এরপর আমি এটা একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব, আর অবশ্যই নামানোর আগে আগে ভিনেগারটা দিয়ে নেবেন। দেখুন আমার আচারটা কতটা সুন্দর হয়েছে আর কতটা টেস্ট হবে আপনারা দেখেই বুঝতে পারছেন। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এখন আমি এটা ঠান্ডা করে একটা বাটিতে ঢেলে নিব। আপনারা একদিন হলেও বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা যদি এই আচারটি বাসায় বানান তাহলে অবশ্যই একটু বেশি করে বানাবেন,
তা না হলে দেখবেন আপনি বানাবেন, আপনি খেতে পারবেন না, বাসার সবাই এটা নিয়ে কাড়াকাড়ি করবে আর চেটেপুটে খেয়ে সব শেষ করবে। দেখুন আমি যে আচারটি বানিয়েছি দেখেই বুঝতে পারছেন কতটা টেস্ট হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। আশা করি আমার এই সহজ সুন্দর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আজ এ পর্যন্ত, আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।